আসসালামু আলাইকুম। যারা পাবনা থেকে বা উত্তরবঙ্গ থেকে গাভী কেনার চিন্তা ভাবনা করছেন, তারা আগে ডাক্তারি এবং এই ওষুধগুলো সম্পর্কে জেনে নিন। কারণ গাভী আনার পরে এরকম সমস্যায় পড়তে পারেন। অনেকেই গরু এনে জব করে ফেলে, এটাই হচ্ছে তার কারণ। আমি এই গাভীটি আনার পর থেকেই আমার কপালে শনি লেগে আছে। গত বছরও অনেক টাকা আমি এই গাভীর পিছনে খরচ করেছি। এইবার গাভীটি ৮ মাসে বাচ্চা দিয়ে দিছে। সেই কারণে গর্ভফুল আটকে গেছিল। ডাক্তার এসে এটাকে ক্লিন করে দিয়ে গেছে এবং অনেক ওষুধ কিন্তু লিখে দিয়ে গেছে। ট্রাইজনবেট, অ্যামোইনোবেট, অ্যান্টিহিস্টাসিন, ব্যথানাশক, এরকম আরও ৫ পদের ওষুধ কিন্তু দিয়ে গেছে, যেগুলো আমাকে ভ্যাকসিনের মাধ্যমে কিভাবে দিতে হবে উনি কিন্তু আমাকে শিখিয়ে দিয়ে গেছে। উনি আমার অবস্থা দেখে ওনার ভিজিট যেটা না দিলেই নয়, সেটা নিয়ে আমাকে কিন্তু শিক্ষা দিয়ে গেছে যে খামার করতে হলে আপনাকে কিছু ডাক্তারি আপনাকে শিখতে হবে, বা গরুর ইনজেকশন দেওয়া, ভ্যাকসিন দেওয়া এবং রোগ ব্যাধি সম্পর্কে আপনাকে ব্যাপক ধারণা থাকতে হবে। তাহলে কিন্তু আপনি খামার করে এগিয়ে যেতে পারবেন। তাই যারা খামার করতে চান নতুন প্রবাসী ভাইয়েরা, তারা ভুল করেও কিন্তু ব্যাপারীর থেকে গাভী গরু ক্রয় করবেন না। ক্রয় করলে এই ধরনের ক্ষতির সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে। নয় আপনি গাভী দিয়ে পাবেন, নয় দুধে পাবেন, নয় বাছরে পাবেন। একটা না একটা ধরা খেতেই হবে। তাই আপনার খামারের বকনা বা বকনা দিয়ে খামার শুরু করলে কিন্তু এরকম সমস্যায় পড়তে হবে না। আমি কিন্তু মোটামুটি সুই দেওয়া শিখে গেছি। প্রথম দিনে একটু হাত কাঁপলেও, আর প্রথম দিনে আমি গাভীকে বাহিরে বের করে নিয়েছিলাম যাতে সহজেই সুই দিতে পারি। আজকে আমার পুরোপুরি হাতটা কিন্তু ক্লিয়ার। আমি একবারে সম্পূর্ণ ভালোভাবেই কিন্তু এই গরুকে ইনজেকশন দিতে সামর্থ্য হয়েছি। এই গরু কিনে আমার একটু অভিজ্ঞতা অর্জন হয়েছে, যদিও লস হয়েছে গরু কেনার পরের থেকে। আমি কিন্তু অনেক ক্ষতির ভিতরে আছি। আমার বাড়িতে বাজার করার টাকা নাই, এরপরে ৫,০০০ টাকা খরচ হয়ে গেছে আমার অলরেডি। এখন এই গাভীটি হয়তো আগের যে ভালো প্রোডাকশনের আশা করেছিলাম, এটা থেকে আর পাওয়া সম্ভব না। একে ৮ মাসে বাচ্চা দিয়েছে, তারপরে অনেক দুর্বল। আর এখন তো ঘাসের অভাব, বর্ষাকাল, ৭ দিন হলো বাচ্চা দিয়েছে। এখনও পরিপূর্ণ দুধ কিন্তু এই গাভী থেকে পাইনি। আর পাবো কীভাবে? গাভীটি তো অনেক দুর্বল। তাই গাভী কেনার আগে সাবধান, বিশেষ করে বাহির থেকে। আর বাইরে থেকে গাভী কিনলে সুস্থ সবল সুন্দর দেখে কিনবেন, পয়লাটি, এবং রোগমুক্ত গাভী কেনার চেষ্টা করবেন। দূর থেকে গাভী কেনার আগে অন্তত ১০ বার ভাববেন। কাছে কেনার থেকে গাভী কেনার চেষ্টা করবেন। আর সর্বোপরি আমার শেষ কথা, অবশ্যই আপনার বাড়ির আশেপাশ থেকে কেনার চেষ্টা করবেন। ভালো খামার থেকে ভালো মানের বকনা দিয়ে খামার শুরু করলে সেটা হবে 100% একজন খামারির মতো কাজ। তাহলেই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। অন্যথায় আমার মতো বা অনেকে এই গাভী কিনে যে ভুক্তভোগী হয়েছে, তাদের মতো হতে হবে। যাই হোক, আমার গাভীটি একটু সুস্থতার দিকে, তার মুভমেন্ট একটু হলেও ভালো, আজকে ভালো দেখা যাচ্ছে। আমরা বেশ ১ সপ্তাহ যাবৎ অনেক দুশ্চিন্তার ভিতরে আছি। রাত্রে আমাদের ঘুম হয় না। বাছুরটি নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলাম, কারণ ৮ মাসে বাছুর হওয়ার পরে বাছুরটি অনেক দুর্বল ছিল। মাশাআল্লাহ, বাছুরটি কিন্তু এখন সুস্থ সবল। অনেক শখের বাছুর। আমি এই বীজ দিয়েছি বেশ কিছু গাভীকে। ১০৭ নাম্বার এসিআই বুলের বাচ্চা অ্যালেক্স। এখন দেখুন আমার বাছুরটি কিন্তু সুস্থ, সে কিন্তু স্বাভাবিক আছে। সবাই আমার খামারের জন্য দোয়া করবেন, আর এই গাভীটির জন্য দোয়া করবেন যাতে আমি গাভীটিকে সুস্থ করতে পারি। কারণ আমি অনেক লসে আছি। এই খামার থেকে দুধ উৎপন্ন হলে আমার সংসারটা ভালো মতো চলবে। আল্লাহর কাছে সবাই দোয়া করবেন, আর আপনারা সবাই দেখে শুনে গাভী কিনবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।